একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন নতুন রাজনৈতিক দল গঠন করল জনতা পার্টি বাংলাদেশ নামে। পর্দার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নাম লিখালেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে জনতা পার্টি বাংলাদেশ নামক রাজনৈতিক দলের উদ্বোধন করা হয়। গর্ব মোর ইনসাফের দেশ স্লোগানকে সামনে রেখে জনতা পার্টি বাংলাদেশ আত্মপ্রকাশ করে। উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে সূচনা বক্তব্য রাখেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান। তারপর কুরআন তিলাওয়াত দিয়ে শুরু করা হয়। কুরআন তিলাওয়াতের পর উদ্বোধনের ইশতেহার পাঠ করেন বরেণ্য সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ। এ সময় দলের সাংগঠনিক সকল পদের নাম ঘোষণা করা হয়। ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। নির্বাহী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানও বক্তব্য রাখেন। এছাড়াও আমন্ত্রিত জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও বক্তব্য রাখেন। সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, গত ৩২ বছর আমি নিরাপদ সড়ক আন্দোলন করেছি। এখন রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়ে সততার সাথে কাজ করতে চাই। তিনি আরও বলেন, মানুষের পাশে থাকতে চাই। আমি নিরাপদ সড়কের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর এক পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।